বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত। পরকীয় প্রেমের জেরে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করল স্ত্রী। মৃত্যুর 10 দিন পর প্রকাশ্যে আসে প্রকৃত ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তেজনা ছড়িয়েছে কাছাড় জেলার দলাই রাজনগর কুলিচড়ায়। উত্তেজিত জনতা হত্যাকারী স্ত্রী এবং তার প্রেমিককে পুলিশের হাতে তুলে দেয়। গত 10 আগস্ট কাছাড়ের দলাই কুলিচড়া রাজনগর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেনের মৃত্যু হয়। পরিবার ও গ্রামবাসী প্রথমে এই মৃত্যুকে স্বাভাবিক ভেবে নিয়েছিলেন, কিন্তু মৃত্যুর 10 দিন পর জানা গেছে ইমরানের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। আর এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন আর কেউ নয়, তার স্ত্রী ও তার স্ত্রীর অবৈধ প্রেমিক। গত রাতে ইমরানের কয়েকজন বন্ধু এই রহস্য ফাঁস করেছেন। বর্তমানে ইমরান খানের মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। তুমি আজকে আমরা খুবই দুঃখজনক একটা ঘটনার শিকার হয়েছি, যেটাতে কিন্তু আমরা নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ইমরান হোসেন লস্কর গত 10 আগস্ট আমরা মাঝে থেকে গেছেন গিয়া। এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা আজকে যে রহস্য উদ্ঘাটন হয়েছে, যেটা শুনিয়া আমরা বড় দুঃখবোধ করি। আর কারণ আজকে এমন একটা ঘটনা আমরা সামনে দাঁড়াইছে, যেটার কারণে একে অন্যে বিশ্বাস করা জিনিসটা খুবই কঠিন হইয়া দাঁড়াইছে। একদম খুব ক্লোজ আসলো বিজু, যে ছেলেটা ইমরানোর একদম ক্লোজ একজন মানুষ এইরকম একটা কাণ্ড করতে পারে, যেটা মানিয়ে নেওয়া যায় না। বিজু ছোটোবেলার থেকে দেখি আর আমরা ইমরানোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সব কিছু। ইমরান যদিও আমার স্কুল ফ্রেন্ড, কিন্তু তারপরেও তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ইমরান মানুষ হিসাবে অত্যন্ত ভালো মনের একজন মানুষ আসলো। আজকে যে ঘটনা আমরা এখানে উদ্ঘাটন হয়েছে, এই ঘটনার তীব্রভাবে নিন্দা জানাই আমরা এলাকাবাসী। ইতিমধ্যে কিন্তু কয়েকশো মানুষ এখানে জমায়েত হয়েছেন, যেটার পরিপ্রেক্ষিতে এখানে একটা ঘটনা, যে ঘটনার নিন্দা জানাইবার কোনো ভাষা নাই। আজকে যে ঘটনা, এটা গত 10 তারিখ আমাদের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরবুইয়াকে ওনাকে ওনার গাড়ির ড্রাইভার এবং তার স্ত্রী মিলে যেভাবে হত্যা করেছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তার জন্য আমরা নিন্দা জানাই যে এত ঘটনা করে আমাদের যে ক্ষতি করেছে, সেটা জীবনেও তা পূরণ করা সম্ভব নয়। ইলা অত নম্রতা ঘটনা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিই না। আমরা এলাকাবাসী এটার উপযুক্ত শাস্তি আমরা চাই। আমার এসপি স্যারের কাছে, এসপি মহোদয়ের কাছে আমার অনুরোধ, এটা যাতে মানে অতি সত্য তদন্ত করিয়া অতি সত্য বিচার যাতে আমরা চাই। আমরা এলাকাবাসীর আবেদন হইল এটা গিয়ে আমরা মানে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করতে পারি না। আমরা এলাকাবাসী এটা আমরা উপযুক্ত বিচার চাই, এটা নিয়ে আমার অনুরোধ।